আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব গার্লিক পরোটা। মাখা বেলা ঝামেলা ছাড়াই কত সহজে এই গার্লিক পরোটা তৈরি করা যায় সেটাই আপনাদের সামনে আজকে আমি দেখাবো। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে নিয়ে নিচ্ছি ময়দা। আমি একটা এরম বাটির মাপ করে ময়দা নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কুচি। এখানে আমি শুকনো লঙ্কার যে দানার অংশ থাকে সেটা বার করে নিয়েছি, লালের অংশটা শুধু কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ভালো করে এটা আমি মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব পরোটার জন্য। ব্যাটারটি ফেটাতে ফেটাতে এবার দিয়ে দেব 1 চামচ তেল। মেখে বেলে পরোটা করবার সময় যেরাম তেল ব্যবহার করতে হয় ময়ানের জন্য, আমি এইখানে 1 চামচ তেল দিয়ে দেবো। তাতে আমাদের পরোটাগুলি খুব সফট আর নরম হবে। ব্যাটারটি আমাদের রেডি। এবার কতটা ঘনত্বে রেখেছি একটি হাতার সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটি আমাদের কত স্মুথলি পড়ছে, তার মানে ব্যাটারটি আমাদের খুবই ভালো হয়েছে। আর ব্যাটারটি ঠিক এরমভাবে পাতলা রাখবেন, ঘন করলে হবে না। তাহলে চলুন এবার পরোটাগুলি ভেজে নিই। এখানে আমি পরোটাগুলি ভাজবার জন্য ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি। বন্ধুরা, আপনারা এখানে এই পরোটাগুলি ভাজবার জন্য ননস্টিকের তাওয়াই ব্যবহার করবেন, অন্য কোনো তাওয়া ব্যবহার করবেন না, তাহলে পরোটাগুলি খুব একটা ভালো হবে না। তাহলে চলুন শুরু করি। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ রিফাইন অয়েল। একটি টিস্যু পেপারের সাহায্যে এই তেলটি আমি ভালো করে মুছে নেব। এই তাওয়াতে পরোটাগুলি ভাজবার সময় তেল দিলে হবে না, পরে তেল ব্যবহার করব। এবার একে একে পরোটাগুলি এই হাতার পিছন দিয়ে এইভাবে আমি যতটা সম্ভব গোল করে দিচ্ছি। এই সময় একদম লো ফ্লেমে রাখতে হবে, নাহলে পরোটাগুলি পুড়ে যাবে। এই পরোটার ওপরটা আপনারা দেখলেই বুঝতে পারবেন অনেকটা শুকিয়ে এসেছে। এই পুরোটা শুকিয়ে যাবে, তারপর আমি উল্টে নেব। পরোটাটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, এই দিকটা আমি এবার উল্টে নেব। পরোটাগুলি ভালো করে আমি এপিট ওপিট ভালো করে সেঁকে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন একটু কালার এসেছে। এবার এর ওপর আমি একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে ভালো করে চেপে চেপে ভেজে নিতে হবে। দেখুন আস্তে আস্তে পরোটাটি ফুলছে। এই সময় লো টু মিডিয়ামে রাখতে হবে, হাই ফ্লেমেও রাখলে হবে না আর খুব লো ফ্লেমে রাখলেও হবে না। পরোটাটি আমাদের ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব।
এইভাবে একটি একটি করে পরোটা আমি ভেজে নেব। আবারও আমি একটি টিস্যু পেপারের সাহায্যে এক্সট্রা যে তেলটা আছে তাওয়ায় সেটা মুছে নেব। আমার এটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর সমস্ত পরোটাগুলি এই একইভাবে আমি ভেজে নেব। পরোটাটা কতটা সফট হয়েছে এই দেখুন, দেখলেই বুঝতে পারছেন। আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা দেখলেন তো, মাখা বেলা ঝামেলা ছাড়াই কত সহজে এই সুস্বাদু গার্লিক পরোটা তৈরি হয়ে গেল। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করুন এবং কমেন্ট সেকশানে জানান কেমন হয়েছে। আর চ্যানেলে নতুন বন্ধু হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।